1 বছর পরে একদিন যায় কবর জিয়ারতে যাব, ঈদের নামাজে আইছে ওই দিন কবর জিয়ারত করবো, আর সারা বছর মনে থাকে না। আর আল্লাহ তাআলা আর আল্লাহ রসুল সব জায়গায় বলছে যে অমুসলিমদের বিরোধিতা করো, ওরা যা করে তোমরা তা করো না। আমাদের প্রত্যেকটা জায়গায় ফ্যাশন হয়ে গেছে অমুসলিমদের। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কয়টা জিনিসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য নবী হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। একটা হলো উঁচা কবর, দ্বিতীয়ত ছবি, তারপরে মূর্তি, এরপরে গায়িকা, 5 নম্বর বাদ্যযন্ত্র। কয়টা হলো? প্রথম কি? উঁচা কবর, পাকা কবর, তারপরে ছবি, তারপরে মূর্তি, তারপরে গায়িকা, তারপরে কি? বাদ্যযন্ত্র। আমার তো গান না শুনলে সকাল হয় না। চিন্তা করে দেখেন, রসুল যেই জিনিসকে নিশ্চিহ্ন করার জন্য দুনিয়া আসছে সেই জিনিস না দিলে আমার পেটের ভাত হজম হয় না। ভাই আপনি গান শোনেন কেন? বলে গান শুনলে মনটা একটু ভালো থাকে, খুব কয়দিন কষ্টে আছি তো। অথচ আপনি রসুলকে ভালোবাসেন, কিন্তু অথচ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাদ্যযন্ত্রকে নিশ্চিহ্ন করার জন্য দুনিয়া আসছে সেই বাদ্যযন্ত্র আপনার সকাল বিকাল শুনতে হয়। আপনি নিজেকে চিন্তা করে দেখেন যে আপনি কোন কাতারের মধ্যে আছেন। আপনার ঘরে কত কিছুর ছবি টাঙানো আছে দেখেন। কবর উঁচা করে করে কি সুন্দর করে লাইট দিয়ে দিয়ে থইছে সাজায়। আর মূর্তির তো কোনো কথাই নেই, ঘরে ঘরে মূর্তি, কার্টুনের মূর্তি। একটা বাচ্চা পেটে আসলে ঘরের মধ্যে মূর্তি ঢুকতেছে। এখন বাচ্চা পেটে আসলে ছবি টাঙাইতে হয় আর বিভিন্ন পুতুল কিনতে হয়। এটা কার তরিকা? এই খ্রিস্টানদের তরিকা আমাদের মধ্যে আছে। অথচ ইসলামে কি বলছে যে একটা সুন্দর দিন দেখে তুমি বাচ্চা নেওয়ার নিয়ত করো, পবিত্র হও, অজু করো, গোসল করো, মেসওয়াক করো। আরও বিভিন্ন সূরা আমলেরও কথা আছে। ওলামায়ে কেরাম অনেক সূরার কথা বলছেন। এই সূরাগুলা পাঠ করো, এরপরে তোমার বিবির কাছে যাও, কারণ এই সন্তান তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম হবে। অনেক রিস্কির জিনিস। তারপরে যখন পেটে এসে যাবে, যখন তুমি বুঝতে পারবা যে তোমার পেটে বাচ্চা এসে গেছে, রক্তক্ষরণ পরের মাসে যখন বন্ধ হয়ে যাবে, বোঝা যাবে যে তাহলে আমার একটু কিছু অপরিবর্তন দেখা যাচ্ছে, আরও বাচ্চা পেটে আসার যে পরিবর্তনগুলো এগুলা চলে আসছে, তখন থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা, তখন থেকে